আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ওকে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি ডিলিট করবেন। ওকে, অনেক সময় দেখা যায় আমাদের অ্যাকাউন্টে নানা রকমের সমস্যা হয়, যার কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করা যায় না। আবার অনেক সময় ভেরিফিকেশন সমস্যা দেখা যায়। তো এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হয়। তো কিভাবে বিটগেট অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি A to Z দেখিয়ে দেবো সঠিক নিয়মে আপনারা কিভাবে আপনাদের বিটগেট অ্যাকাউন্টটা ডিলিট করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। এন্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, প্রথমে যে কাজটা করবেন, আপনারা বিটগেট অ্যাপটা ওপেন করবেন। এন্ড বিটগেট অ্যাপ ওপেন করার পরে এখানে বাম দিকে উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে একটা অ্যারো রয়েছে উপরে, এই অ্যারোতে ক্লিক করে দিবেন। ওকে, অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে প্রোফাইল অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন সবচেয়ে নিচে দেখতে পাবেন ক্লোজ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এই ক্লোজ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। ওকে, এখানে যেটা বলা হয়েছে, আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাসেটস থাকে বা ইউএসডিটি বা অন্য কোনো কয়েন থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা প্রথমে উইথড্র করে নিতে হবে। এবং আপনার ওয়েব3 ওয়ালেটেও যদি কোনো অ্যাসেটস থাকে, সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনাদেরকে উইথড্র করতে হবে। যাই হোক, অ্যাকাউন্ট ডিলিট করার আগে অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো যাই হোক, এখন আপনারা যে কাজটা করবেন, এই যে খালি বক্স আছে এটা টিক মার্ক করে দিবেন, দিয়ে জাস্ট ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপরে আবারও এরকম আসবে, জাস্ট এখান থেকে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন অনেক ইনফরমেশন দিয়েছে। মূলত এখানে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হওয়ার পরে কি কি হবে এবং কি কি করতে পারবেন না, সেই ইনফরমেশনগুলো এখানে দিয়েছে। তো এখানে আমি আপনাদেরকে একটু শর্ট করে বলতেছি। এখানে আপনি যদি অ্যাকাউন্টটা ডিলিট করে দেন, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটাকে আর আপনি রিকভার করতে পারবেন না। আপনি যদি অ্যাকাউন্টটা ডিলিট করে দেন, সাথে সাথে আপনার সমস্ত ইনফরমেশন ডিলিট হয়ে যাবে। এবং এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যে ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে বিটগেট অ্যাকাউন্ট ডিলিট করেছেন, আপনি কিন্তু 30 দিন পর সেই একই ফোন নাম্বার এবং একই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। শুধু তাই নয়, আইডি ডকুমেন্টও সেম আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ প্রথমে যার এনআইডি কার্ড ইউজ করে ভেরিফাই করেছিলেন, 30 দিন পর আপনি নতুন অ্যাকাউন্টে তার এনআইডি কার্ড ইউজ করে আবার ভেরিফাই করতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট। সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। ওকে, এখন অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য নিচে দেখতে পাবেন একটা খালি বক্স রয়েছে, এটা টিক মার্ক করে দিবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে ভেরিফাই করতে বলবে। সো এখানে আপনাদের ইমেলটা ভেরিফাই করে নেবেন। যে ভেরিফিকেশনগুলো চালু থাকবে সেগুলো এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে কনফার্ম দিবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলতেছে অ্যাকাউন্ট ডিলিটেড। এখন আমার এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে খুব শীঘ্রই, এবং আগামী 30 দিন পর আপনি আবার সেই একই ইনফরমেশন ইউজ করে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, এখন আপনারা ব্যাক টু হোম পেজ এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনারা হোম পেজে চলে আসবেন। বাস, আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করা হয়ে গেছে, আর আমাদের কোনো কাজ নেই। সো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের বিটগেট অ্যাকাউন্টটাকে ডিলিট করে নিতে পারবেন, খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই। আশা করি আপনারা সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।